তেল ছাড়া নাস্তা খুঁজতেছেন? তাহলে নাস্তাটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে দারুণ মজার সবজির নাস্তা। এটা খুবই মজাদার। সকালে রুটি বা আলাদা করে ভাজি বোনা রান্না করা ছাড়াই আপনি বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে চলুন আমরা নাস্তাটার যে ডোটা তৈরি করে নেব। আর খুবই সহজে আপনারা তেল ছাড়া এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুবই হেলদি এবং স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবাই পছন্দের এবং টিফিনেও দিতে পারবেন। তো এই জন্য লাগবে আমাদের আটা। আমি এখানে 1 কাপ আরও 1/4 কাপের মতো নিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ 1/2 চা চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, সামান্য একটু রসুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো কুচি। এখানে আপনার পছন্দ মতো সবজিটা অ্যাড করতে পারবেন। তো সামান্য কিছু শসাও দিয়ে দিয়েছি আমি। এখানে আমি সিদ্ধ করা আলুটাও ব্যবহার করব। তো সবজিটা আপনার বাসায় যা আছে তারই কম বেশ করে নিতে পারবেন, সমস্যা নেই। একটা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর আপনারা যদি সবজি ছাড়া বানাতে চান তাহলে ওটাও পারবেন। তো সবজি দিলে বাচ্চারা এমনিতে যেহেতু সবজিটা খেতে চায় না তার জন্য দেওয়া। তো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা। তো সবগুলো উপকরণ এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব, যেটা আমরা চাপটি বা খোলা জালে পিঠার জন্য একটা ডো তৈরি করি। একেবারে ঘন না, একেবারে পাতলা না, ওইরকম। তো আমি এভাবে করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা এরকম হয়েছে। এবার একটা প্যান বসিয়ে দিব চুলায়। আমার ডোটা রেডি। সামান্য একটু তেল দিয়ে এটা প্রথমবারে দিচ্ছি, পরের বার আর দিতে হবে না। তো এটাকে ব্রাশ করে আমি সারা লাগিয়ে দিচ্ছি, আর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি একসাথে করে দিয়ে, তো এবারে কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের একটা চামচ দিয়ে দিচ্ছি 1 হাতা। তো আমার পাইপেনটা যেহেতু ছোট তাই রুটি পরিমাণ হয়েছে, আপনারা চাইলে ছোট বড় করে ইচ্ছা মতো নিতে পারবেন। তো আর চুলার ফ্লেমটা লোতে রেখে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 40 থেকে 50 সেকেন্ডের মতো। তো ঢাকাটা উঠিয়ে নিলে দেখুন এরকম হয়েছে। অর্ধেকটাই হয়ে গেছে আর অর্ধেকটা কিছুটা রয়েছে। এবার আমি উল্টিয়ে দিব। তো আমি প্রথম অবস্থায় কিন্তু সামান্য একটু তেল দিয়েছিলাম, এরপর আর তেল ব্যবহার করব না। এটা ইজিলি হয়ে যাবে আর খুবই সফট থাকবে। এটা আপনারা সকালে বানিয়ে বিকেল পর্যন্ত খেতে পারবেন, কোনো সমস্যা নেই, খুবই সফট থাকবে। তো আমি এভাবে করে দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু রুটির মতো গোলাকার করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর চাইলে এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারবেন, যেহেতু বাচ্চারা চিনিটা বেশি পছন্দ করে। তো এবার এটাকেও দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। চাইলে এটা কিছুটা ক্রিস্পিও করতে পারবেন, তবে পরবর্তী ঠান্ডা হওয়ার পরে এটা আবারও নরম হয়ে যাবে। তো এই গরম গরম চাপটির জন্য আলাদা করে সবজি বানাতে হবে না আপনাদের, বা ভাজি ভুনা করতে হবে না। এটা এমনিতেই খেতে পারবেন, সস দিয়ে খেতে পারবেন। খুবই মজা হয় আর খুবই তেল ছাড়া খুবই হেলদি একটি নাস্তা। তো আমি সবগুলো নাস্তা এইভাবে বানিয়ে এখানে ঠান্ডা হতে দিচ্ছি। তো আমার সবগুলো নাস্তা একে একে আমি রেডি করে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করুন বা বাচ্চাদের টিফিনে দিন, যেখানে খান না কেন। খুবই মজাদার, খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর দেখুন কীরকম সফট হয়েছে। আমি একটা নাস্তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, একদম খুবই সফট। এটা সারাদিন সফট থাকবে আর খেতেও খুব মজা হয়। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে।
আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।